হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রুটি ফুলবে তো? ফুলবে। আগের রুটিটা ফোলেনি। আগের রুটিটা নজর লেগেছিল। আচ্ছা, কাদের নজর লাগলো? এই যারা ব্লগ করছে তাদেরই নজর লেগেছে মনে। আমি মুনমুনদিকে যখন চিন্তা আমি না কম দামে দিচ্ছি বলে এই না যে খারাপ কিছু দিচ্ছি, তো আমি যতই বলবো আমার খাবার ভালো ভালো ভালো, তোমরা যদি এসে ট্রাই না করো। শীত গ্রীষ্ম বর্ষা কম পয়সায় খেতে চাইলে এই মুনমুনদি ভরসা। ব্যবসা অনেক আগে থাকতে ব্যবসা। এই দুটো, এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো, এটা হচ্ছে মাত্র ভেজ ফ্রাইড রাইস। আচ্ছা, আর সবজি এর মধ্যে আছে হচ্ছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। একদম বড় সাইজের 2 পিস চিলি চিকেন থাকবে, তুমি দেখতে পাচ্ছ কাজু কিশমিশে একদম ভরপুর, আর রাইসটা পুরো ঝুরঝুরে। সাইজের 2 পিস চিকেন কষা দিয়ে এটা মাত্র। এর সাথে আছে যে বিরিয়ানি। সাবাস! এটা হচ্ছে যোগাযোগ নাম্বার। যদি কোনো সময় দোকান বন্ধ থাকে কিংবা আমাদের লেট হয়, তাহলে এই নাম্বারে ফোন করে আসলে একটু ভালো হয়। ये सब क्या देखना पड़ रहा है? কি চলে এসেছো? দিদি রুটি ফুলবে তো? ফুলবে। আগের রুটিটা ফোলেনি। আগের রুটিটা নজর লেগেছিল। আচ্ছা, কাদের নজর লাগলো? এই যারা ব্লগ করছে তাদেরই নজর লেগেছে মনে। যাদের জন্য ভাইরাল হলে, যাদের জন্য তুমি শুধু বর্ধমান না ওয়েস্ট বেঙ্গল কাঁপালে, আর দিদি নাম্বার 1 এলে তাদেরকে তুমি দুচ্ছাই করছো। মানে কি বলবো, যাই হোক এটা ঠিক নয় দিদি। শীত গ্রীষ্ম বর্ষা কম পয়সায় খেতে চাইলে এই মুনমুনদি ভরসা। আরে দাঁড়াও দাঁড়াও, এখন তুমি আর ভরসা নও। বলেন কি? মাই দিদি এখন চলে এসেছে। কিউট দিদি। চল চুটা। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখে নাও। পল্টু, এটা চালাতে বলিনি, এটা চালা। কিন্তু কম দামে দিচ্ছি বলে এই না যে খারাপ কিছু দিচ্ছি, তো আমি যতই বলবো আমার খাবার ভালো ভালো ভালো, তোমরা যদি এসে ট্রাই না করো। আরে স্টার্ট কাট। তো আর বেশি বকবো না, ভাট। যেখানে কম্বো দিচ্ছে সেখানে আসো খেলবো, খেলা হবে। ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিও আপডেটের জন্য। তো আর বেশি বকবো না, ভাট। চলো যাওয়া যাক। আমি শুনছি নাকি আপনি কম দামে কতগুলো কম্বো দিচ্ছেন, এটা সত্যি কথা নাকি? একদম সত্যি। আচ্ছা, একদম সত্যি, কম দামে দিচ্ছি ভালো খাবার, একজনের পেট ভরে যাওয়ার মতন খাবার। আমার আরেকটা প্রশ্ন আছে, মুনমুনদিকে দেখেই কি এই বিজনেসটা শুরু করেছেন, নাকি আপনি দিদি নাম্বার 1 এ আসতে চান বলে এই ব্যবসাটা করেছেন? প্রথম কথা হচ্ছে আমি মুনমুনদিকে চিনতাম না যখন আমি এই খাবারটা শুরু করেছিলাম। মুনমুনদিকে আমি চিনেছি এই 1 মাস হলো, আমি তার আগে থাকতে এই খাবারটা আমি করতাম। আর দিদি নাম্বার 1 এর কথা তো আমার মাথায় এখন আসেনি। আমি জানি না যে খাবার খোলার পর হয়তো আবার দিদি নাম্বার 1 এ যেতে হবে, এটা আমি ধারণা করে এটা খুলিনি। যখন খুলেছিলাম এরকম কিছু কোনো দিদির নাম আমি শুনিনি। আমাদের এই ব্যবসা অনেক 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 বছরের আগের ব্যবসা। এই ব্যবসা লকডাউনের পর থেকেই শুরু করা হয়েছিল, কিন্তু এখানে এই 2 মাস হলো। আগে বসে আমাদের বাড়ির পাশে একটা বাজার ছিল, ওখানে বসতাম। আচ্ছা, দোকান কত বছরের পুরনো তাহলে? এটা হচ্ছে এটা তখন লকডাউনের পর থেকেই স্টার্ট হয়েছিল। 3 বছর হবে। আচ্ছা, আর আপনাদের আগে কোথায় দোকানটা থাকতো? আমাদের আগে ছিল আমাদের বাড়ির পাশে একটা বাজার ছিল, চ্যাটার্জিয়ার বাজার, ওখানে আমরা আগে বসতাম। আচ্ছা, ওখানে একটু প্রবলেম দেখা দিল, যার জন্য এখানে এখন ওপেন হয়েছে। কম দামে, এত কম দামে কি করে দিচ্ছ? কারণ আমরা নিজেরাই তৈরি করি। আচ্ছা, এই কারণে আমরা কম দামে দিতে পারছি, কারণ লোক রেখে করলে পরে কিংবা অন্য জায়গায় আমাদের নিজের ঘরের মধ্যেই হয়, তাই এই মানে এইটুকু লাভ রেখে আমরা দিতে পারি, সম্ভব হয়। কম দামে দিচ্ছি বলে এই না যে খারাপ কিছু দিচ্ছি, তো আমি যতই বলবো আমার খাবার ভালো ভালো ভালো, তোমরা যদি এসে ট্রাই না করো তো এটা আমার বলাটা ঠিক না। তোমরা আসো, এসে ট্রাই করো, তারপরে তোমরা যেটা বলবে সেটাই। সেটা আমি তো ডেফিনেটলি ট্রাই করবো, সেই চিন্তা নেই। কিন্তু আমার একটা প্রশ্ন, যে এত কম দামে কি করে চিকেন আপনি দিচ্ছেন? এটা কোনো বলতে গেলে দোকান থেকে কাটা মুরগি না অন্য কোনো জায়গা থেকে আনা? আমাদের বাড়ির পাশেই একটা দোকান আছে, বাজারে, আমাদের বাড়ির বাজারে একটা দোকান আছে, সেখান থেকে সকালবেলা ও গিয়ে একদম বাড়ি থেকে কাটিয়ে নিয়ে আসে। যদি কেউ এটা প্রমাণ করতে পারে তো আমার সামনে ফেস টু ফেস এসে বলবে, ক্যামেরার সামনে। কথা হচ্ছে যে অনেকে নাকি বলে নগদ পুরস্কার, আপনি কি নেবেন? না, আমি কোনো পুরস্কারের কথা বলবো না, কিন্তু এইটুকু জানি সে প্রমাণও করতে পারবে না। আচ্ছা, যে চাপাড়ার মিষ্টি, সেই চাপাড়ার মিষ্টির সাথে আপনার খাবারে কি আপনি কম্পিটিশন করতে চান? না, আমি আমার মতন খাবার মানে বানাই ভালো, উনি ওনার মতন খাবার হয়তো বানায় ভালো, কিন্তু কম্পেয়ার করতে চাই না। একটুখানি যে খাবারগুলো দিচ্ছেন সেগুলো কি দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে চাইনিজ ভেজ ফ্রাইড রাইস, একদম পুরো ঝুরঝুরে আর ভেজে পুরো ভরা। এর মধ্যে আছে বিনস, গাজর আর ক্যাপসিকাম। এটা কিন্তু চাইনিজ। এটা হচ্ছে বিয়ে বাড়িতে আমরা যেটা খাই মিষ্টি ফ্রাইড রাইস, এটা কিন্তু মিষ্টি না, এটা একটু ঝাল ঝাল টাইপের আছে। আর এটার সাথে আছে চিলি চিকেন। এটা হচ্ছে চিলি চিকেন আছে, একদম বড় বড় সাইজের চিলি চিকেন। এর সাথে এই একজনের মতন রাইস আর 2 পিস চিলি চিকেন দিয়ে এটা মাত্র 60 টাকা। এটা 60 টাকা? হ্যাঁ, মাত্র 60 টাকা 2 পিস চিলি চিকেন দিয়ে। আচ্ছা, আর একজনের পেট ভালোভাবে ভরে যাওয়ার মতো। এখানে পোলাও আছে। এটা হচ্ছে পুরো একদম দেখতেই পাচ্ছ কাজু কিশমিশে একদম ভরপুর, একদম কাজু কিশমিশে একদম ভরপুর, পুরো ঘিয়ের ফ্লেভার। তার সাথে একদম 2 পিস চিকেন কষা, একদম বড় বড় সাইজের চিকেন, দেখতেই পাচ্ছ একদম বড় বড় সাইজের। এর সাথে 2 পিস চিকেন কষা দিয়ে এটা মাত্র 80 টাকা। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আচ্ছা, লেগ পিস আছে। আচ্ছা, শুধু লেগ পিস দাও। কত গ্রামের বলুন? এটা 110 গ্রামের হবে। হ্যাঁ, আর তার সাথে আলু থাকবে একটা, আর রাইসের কোয়ান্টিটি যা থাকবে একজনের ভালোভাবে পেট ভরে যাওয়ার মতো আছে এখানে। এটা হচ্ছে যোগাযোগ নাম্বার। যদি কোনো সময় দোকান বন্ধ থাকে কিংবা আমাদের লেট হয়, তাহলে এই নাম্বারে ফোন করে আসলে একটু ভালো হয়।
খাবারের রিভিউটা দেবো, তবে দিদি ভাইরাল হওয়ার পর দাদার কেমন অবস্থা সেটা দেখাই যাক। सब क्या देखना पड़ रहा है। আমার হাতে চলে এসেছে মাত্র 70 টাকা চিকেন বিরিয়ানি। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এই সাইজে চিকেন দেওয়া হয়, আর তার সাথে একদম সফট আলু দেওয়া হয়। আমি এখনো বিশ্বাস করতে পারছি না 70 টাকায় এত কোয়ান্টিটিতে বিরিয়ানি দিচ্ছে। একটা জিনিস, বিরিয়ানির যে স্মেলটা সেটা নাকে যখন ঠিকলো বস, আমি সেখানেই ছিটকে গেলাম। বলে না এক কথা প্রবাদে আছে, ঘ্রাণেন অর্ধ ভোজনম, সুগন্ধের দ্বারাই আমার পেটের খিদে অর্ধেক মিটে গেল। তো ফাইনালি বন্ধুরা আমার হাতে চলেই এসেছে পোলাও, চিকেন কষা, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো পোলাও আর চিকেন কষা হচ্ছে 80 টাকা, আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন হচ্ছে 60 টাকা। 2 পিস চিকেন পাওয়া যায় পোলাওয়ের সাথে, আর 2 পিস চিলি চিকেন রাইসের সাথে পাওয়া যায়। তো আমি খাওয়ার আগে কোয়ান্টিটিটা আপনাদের দেখাই আর কি কি দিয়েছে তার মধ্যে সেটা আপনাদের দেখাবো। প্রথমে আপনাদের একটুখানি দেখাই, এই দেখুন, এই যে কাজু আর কিশমিশ ভরে ভরে দিয়েছে। একটুখানি কোয়ান্টিটি তো দেখাবো রাইসের, কিন্তু দেখানোর আগে আমি খেয়ে রিভিউটা দেবো কেমন। একটুখানি হালকা করে আমি কাজু আর কিশমিশটা হালকা করে সাইড করে দিলাম, আর হালকা করে রাইসটা চিকেন কষার গ্রেভি দিয়ে একটু মাখিয়ে খাওয়া যাক। চলো। একটু বলার জায়গাই নেই, একটু ভেবেছিলাম যে কিছু বলবো, বলার জায়গা থাকলে তো। চিকেন কষাটা এত সুন্দর রান্না করেছেন আমি ভাবতেই পারছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পোলাওটার মানে এতটা সফট, আর আপনাদের একটুখানি দেখাই যে কতটা, এই দেখুন কোয়ান্টিটি দিয়েছে, আর একদম ঝুরঝুরে রাইস। পোলাওয়ের টেস্টটা এক কথায় অসাধারণ লাগছে। একটুখানি চিকেনটা দিয়ে ট্রাই করি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, পড়ে গেল হাত দিয়ে, এত সফট। তো হালকা করে একটুখানি চিকেন কষাটা ট্রাই করা যাক। 60 টাকায় এই চিকেন কষা আমি পাবো এটা আমি এক্সপেক্ট করতে পারিনি। বিশেষ করে এই চিকেনের স্বাদটা অসাধারণ লাগছে। আর একটুখানি দেখাই কেমন হচ্ছে রান্না হয়েছে। আপনাদের তো দেখালাম যে একদম সফট চিকেন, আর এই দেখুন হাত লাগাতে না লাগাতেই পড়ে যাচ্ছে জিনিসটা। কিছু কাজু আর কিশমিশও মাখামাখি করে নেওয়া যাক। চলো। ঘরের যেমন খাবার হয় ঘরোয়া স্বাদ, সেই ঘরোয়া স্বাদই কিন্তু পাচ্ছি। ফ্রাইড রাইসের মধ্যে কি কি রয়েছে এই দেখুন বন্ধুরা, এখানে কত কিছু ভেজিস রয়েছে একটুখানি দেখাই, একটু বেছে বেছে দেখাই। ক্যাপসিকাম, বিনস, আর সাথে কড়াইশুঁটি। ভাবুন একটা জিনিস, এতগুলো জিনিসের কি মার্কেটে দাম নেই? আছে, নিশ্চয়ই আছে। কিন্তু এগুলো দিয়ে মাত্র 60 টাকায় হচ্ছে ফ্রাইড রাইস দিচ্ছে, উইথ 2 পিস চিলি চিকেন। আমি 1 পিস নিয়েছি, কারণ আছে হচ্ছে চিলি চিকেনের সাথে দিচ্ছে। তো ফার্স্ট অফ অল একটুখানি আমি গ্রেভির সাথে মাখিয়ে খাই, দেখি কেমন খেতে। ভালো ভালো রেস্টুরেন্টকে টক্কর দিতে বাধ্য হবে, এর স্বাদই অন্যরকম। আর এই ফ্রাইড রাইসটা একটুখানি বলছি, এই দেখুন লং রেঞ্জের ঝুরঝুরে ফ্রাইড রাইস। কিন্তু এই ফ্রাইড রাইস নর্মাল ফ্রাইড রাইস নয়, এই ফ্রাইড রাইসটা হচ্ছে চাইনিজ স্টাইলের ফ্রাইড রাইস, চাইনিজ স্টাইলের চিলি চিকেন দেখেই মনে হচ্ছে। একটুখানি ভেঙে খাওয়া যাক। হালকা করে আমি একটুখানি ভাঙছি। এই যে একটুখানি আপনাদের দেখাই যে কোটিং এর পরিমাণটা কতটা রয়েছে। এই যে কোটিং এর পরিমাণটা আমি বলবো না যে নেই, আছে, কিন্তু খুব বেশি আছে তা কিন্তু নয়। চিকেনটা ভেঙে হালকা করে রাইসের সাথে মাখিয়ে খাওয়া যাক। চলো। একটা জেনুইন কথা বলছি, আমি জানি না কিভাবে দিচ্ছেন এনারা 60 টাকার মধ্যে, তবে একটা কথাই বলবো, অসাধারণ স্বাদে অসাধারণ। এখানে আসতে গেলে অবশ্যই হাওড়াতে আসতে হবে। হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম, বটতলা বালিগড়ার পাশেই আমরা বসছি। আপনি নন্দিনীর মতো কি নতুন আউটলেট খুলতে চান? আপাতত তো মানে সবারই ইচ্ছা থাকে ফুটপাতে সারা জীবন ব্যবসা করার, কারোর ইচ্ছা থাকে না, আমারও আছে। যদি সম্ভব হয় তোমাদের সবার আশীর্বাদে যদি সম্ভব হয় একটা নতুন দোকান নেওয়ার ইচ্ছে তো আছে। ক্যামেরাম্যান তো ছিল দাদাই, সত্যি কথা বলছি আমি ক্যামেরাম্যান নিয়ে যেতে পারিনি। যে পোলাওটা হালকা ড্রাই লেগেছিল, কেননা অনেক পরে গেছিলাম, মানে 3টের পর গেছিলাম বলে সেটা একটু ঠান্ডা হয়ে গেছিল। তবে টেস্ট মাইলি বলছি, চিকেন কষাটার যা টেস্ট বলে বোঝাতে পারবো না। একদম ঘরোয়া স্টাইলের চিকেন বানিয়েছিল। আর পোলাওটা লং গ্রেনের যেমন হয়েছিল রাইসটা, তেমনি যে সমস্ত বলতে গেলে জিনিসগুলো হয়, মাল মশলা যেমন হয়, বলতে গেলে কাজু কিশমিশ, এগুলো দেওয়ার ফলে যখন খাচ্ছিলাম, ওফ বলতে হবে না, সেই লেভেলের। মানে ওই বর্ধমানের কথাটা আমার মাথায় চলে আসছিল। আমার কথায় যদি বিশ্বাস না হয়, আমি বারবার বলছি সেখানে যাও, গিয়ে ট্রাইটা করো। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, যে এত পরিশ্রম করি, এই মুখটাকে যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে নতুন দেখে থাকো, তাহলে কি করছো তোমরা? একটুখানি ফলো করে দাও, ফেসবুক পেজে লাইকটা করে দাও, ইনস্টাগ্রামে ফলো করো, সেখানেও তো এমন ভিডিও আসবে, আরো আসবে। আর কিভাবে যাবে তার প্রপার ডিটেলসটা আমি বলে দিচ্ছি। দেখো, হাওড়ায় বেলেপুল, যে কোনো হাওড়ার বাস ধরে তোমরা ডুমুরজলা স্টেডিয়াম যদি বলো যে কোনো ব্যক্তিকে, সে যে কোনো ব্যক্তি তোমাদের দেখিয়ে দেবে। আর
প্রপার যদি ডিটেলস আমি বলি, ডুমুরজলা স্টেডিয়ামে নামবে, তখন তোমরা টোটোওয়ালাকে বলে দেবে যে বটতলা বালি ঘোড়ায় যাবো। বেলেপোল থেকে তোমরা যদি আসতে চাও তো একই রাস্তা, তোমরা বেলেপোলে নেমে যদি বলো ডুমুরজলা স্টেডিয়ামের দিকেই যাবো, তাহলে সেখানেই তোমাদের নামিয়ে দেবে আর সেখান থেকে তোমরা চলে যাবে। আর হ্যাঁ, বৌদি আর দাদার যদি এমন ভিডিও দেখতে চাও ইন্টারেস্টিং লিঙ্কটা দিয়ে দিয়েছি চ্যানেলের, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য পল্টু বাইকটা বের কর, কিউট দিদির দোকানে বিরিয়ানি খেতে যাবো, চ চ চ।